আমি তোমাকে খেলতে দেব, আমি তোমাকে পড়তে দেব, আমি তোমাকে যেতে দেব, আমি তোমাকে গাইতে দেব, আমি তোমাকে সাহায্য করতে দেব, আমরা তাদেরকে মাছ ধরতে দেব, আমরা তাদেরকে ফুটবল খেলতে দেব। আচ্ছা, জাস্ট এই যে বাক্যগুলো বললাম, মানে তোমাদেরকে একটু চিন্তা করতে হবে। এই যে কাউকে কোনো কিছু করতে দেওয়া, তখন আমাদেরকে কি ব্যবহার করতে হবে? লেট। একটু ধৈর্য সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে। মানে যদি এটা বুঝতে পারো, এভাবে তোমরা হাজার হাজার সেন্টেন্স নিজেরা মেক করতে পারবে। করতে দেওয়া, কাউকে কোনো কিছু করতে দেওয়া, তখন লেট ব্যবহার করতে হবে। আচ্ছা দেখো, হোয়াইট বোর্ডে একটু লক্ষ্য করো, তোমাদেরকে এই নিয়মটা ব্যবহার করতে হবে। আই উইল লেট প্লাস অবজেক্ট প্লাস V1। দেখো ভালোভাবে, আই উইল লেট প্লাস অবজেক্ট প্লাস V1। এই স্ট্রাকচারটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? ওই যে আমি বাংলা সেন্টেন্সগুলো বললাম না, আমি তাকে ফুটবল খেলতে দেব, আমি তাকে মাছ ধরতে দেব, আমরা তাদেরকে যেতে দেব, আমরা তাদেরকে সাহায্য করতে দেব, আমি তাকে সাহায্য করতে দেব। আচ্ছা একটু বোঝো। আচ্ছা একটা দুইটা উদাহরণ বুঝতে পারলে তোমরা বাকিগুলো নিজেরাই করতে পারবে। ধরো এইভাবে বলছি, একটু দেখো। ধরো এভাবে বলছি, আমি তাকে যেতে দেব, আমি তাকে যেতে দেবো। স্ট্রাকচার অনুযায়ী করো। আই উইল লেট, আই উইল লেট, এখানে অবজেক্ট কি? হিম। আই উইল লেট হিম, আর V1 ব্যবহার করতে হবে, যেতে দেওয়া, গো। আই উইল লেট হিম গো, আমি তাকে যেতে দেব। আই উইল লেট হিম গো, আমি তাকে ঘুমাতে দেব। আই উইল লেট হিম স্লিপ, আমরা তাদেরকে মাছ ধরতে দেব। উই উইল লেট দেম ক্যাচ ফিশ, উই উইল লেট দেম ক্যাচ ফিশ। এটাই, এভাবে শিখতে হবে।